নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ছোলা মটর ভাজা। হ্যাঁ বন্ধুরা, একদম দোকানের মতো খেতে ছোলা মটর ভাজা আমি কি করে বাড়িতে তৈরি করি, চলো আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো, আমি কড়াতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি ছোলা মটরগুলোকে ভেজে নেব। দেখো, ছোলা মটরগুলোকে আমি আগের দিন 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। লবণ আর লঙ্কাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ছোলা মটরের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রসটাকে ছোলা মটরের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো, ছোলা মটর ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে দেখো, ছোলা মটর ভাজা তৈরি করে ফেলেছি। এইভাবে তোমরা বাড়িতে খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়ে ছোলা মটর ভাজা তৈরি করে সন্ধেবেলা খেতে পারো। দারুণ খেতে, টেস্টি লাগে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।